এবার আপনাদের দেখাচ্ছি হাদিস অনুযায়ী নিষিদ্ধ খাবার কি তার তালিকা। হাদিস ও কোরআনের আলোকে মুসলমানদের জন্য কিছু খাবার ও পানীয় হারাম নিষিদ্ধ করা হয়েছে। সংক্ষেপে তালিকাটি নিচে দেওয়া হলো। কোরআনে স্পষ্টভাবে নিষিদ্ধ কি মৃত প্রাণী যা জবাই ছাড়া মারা গেছে, রক্ত প্রবাহিত, পান বা খাওয়া, শুকরের মাংস বা তার সব অংশ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা পশু, শ্বাসরোধ, আঘাত, উঁচু থেকে পড়ে সিংহের আঘাতে বা হিংস্র প্রাণীর আক্রমণে মারা যাওয়া পশু যদি জীবিত অবস্থায় জবাই না করা হয়। ঠিক আছে, এই কথাগুলো ঠিক আছে, এগুলো কোরআনে আছে। হাদিস নিষিদ্ধ বা হারাম বলা হয়েছে সকল ধরনের মাদক ও নেশা জাতীয় দ্রব্য, মদ, গাঁজা, মাদক দ্রব্য ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। এই কথাটাতে আমরা একটু আসব, যে যা অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। এইটা আদতে রসুল বলতে পারেন কি না? তাহলে সেই দিক দিয়ে সব কিছুই, যেমন হচ্ছে মদ বা ওয়াইন, এইটার ক্ষেত্রেও তাই হবে, অল্প পরিমাণে হারাম। কিন্তু এবার আমরা দেখব আল্লাহ কি বলেছেন। 2:219 ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এদের মধ্যে পাপ আছে গুরুতর, ও মানাফিউল নাস, এবং মানুষের জন্য কিছু উপকারী, অনেক উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আর এদের উপকারের থেকে ক্ষতির পরিমাণটাই, মানে উপকারের থেকে ক্ষতির পরিমাণটাই বেশি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে জিজ্ঞাসা করে কি ব্যয় করবে। কুলিল আফওয়া, বলো যা উদ্ধৃত তাই। কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম, এভাবে আল্লাহ একদম বিবৃতি করেন তোমাদের জন্য আয়াতি, তার বাণীয় বার্তা, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তা ভাবনা করো, ফিকির করো। তাহলে এখানে যে কথাটা বলল যে মদ ও জুয়া সম্পর্কে, আল্লাহ একদম বিস্তারিত বলে দিয়েছেন। এর থেকে স্পষ্ট কথা আর কিছুই হইতে পারে না। হ্যাঁ, এদের মধ্যে হচ্ছে পাপটাই বড়, তবে কিছু উপকারও আছে। আল্লাহ এটা অস্বীকার করেননি, কারণ উপকার আছে। ওয়াইন দিয়ে চিকিৎসা হয়, একদম আল্লাহ হারাম করে দিলে তো সেটা খাওয়া যাইত না। তাইলে এখানে আল্লাহ একদম সবিস্তারে বর্ণনা করেছেন। এইটা কে বলেছেন বলেন তো? সে রাসূলই তো বলেছেন, তাই না? সালামান আলা মুহাম্মাদই তো বলেছেন, তার মুখ দিয়েই তো বলেছেন। এতে কোনো ডাউট আছে? এতে কোনো ডাউট আছে? কারো ডাউট আছে? যে বিশ্বাস করে যে সে মুসলিম, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তার কারো কোনো ডাউট আছে এখানে? আর এই মতে এইরকম স্পষ্ট কথা কোথাও পাবে সে? তাহলে সেই রসুল কী করে এই কথা বলতে পারে? এখন প্রশ্ন আমার, একই একই জিনিসে সেই রসুল কী করে বলতে পারে যা অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম? তাহলে অল্প পরিমাণে মদও হারাম। যদি তাই হয় তাহলে আল্লাহ কেন বললো তার প্রতি উপকার আছে? অনেক উপকার আছে, মানুষের জন্য অনেক উপকার আছে। তাহলে আমি কোন রাসূলকে মানব এখন? এই এইটা যার মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নেই, সেই বইটা স্বীকৃতি দিচ্ছে লা রাইবা ফিহি। অন্য কোনো বই কি বলেছে তার মধ্যে কোনো সন্দেহ নেই? দেখান তো আমাকে আর একটা বই দেখান এইটা ছাড়া। আর এখানে আদতে এটা রসুলের কথা কিনা আমি কী করে বুঝবো? আর দ্বিতীয় কথা, এখানে কথা তো দুই হয়ে গেল। এক রসুল দুই জায়গায় দুই কথা কীভাবে বলবেন? তাহলে কোনটা সঠিক? তাহলে যেহেতু আমরা মানি যে কিতাব হচ্ছে প্রধান, আল্লাহর কিতাব আগে, তারপর হাদিস, আমরা এখনও মানি, সেইটা তো অন্তত যদি যুক্তির খাতিরে মেনেও নিই, তাহলেও তো আগে প্রায়োরিটি আপনাকে এটা দিতে হবে। তাহলে এখানে কি আছে যে তার মধ্যে উপকার আছে, তবে ক্ষতির পরিমাণটা বেশি? সেটা নির্ভর করবে আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর। এখন আপনি আপনার হাতে চাকু দিয়ে যদি আপেল না কেটে যদি মানুষের পেটে ঢুকিয়ে দেন, তাহলে সেটা তো চাকুর দোষ না, দোষ তো ব্যবহারের। হিংস্র দাঁতওয়ালা বন্য প্রাণী যেমন সিংহ, বাঘ, চিতা, নেকড়ে, কুকুর ইত্যাদি কোথাও আছে? অথচ এই রসুলই তো বলেছেন। মানে আমি ধরে নিলাম রসুল এটা বলেছেন, এখন আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। এখন এই জায়গাতে যে রসুল বলেছেন, এই কথা তো আপনারা অমান্য করতে পারেন না। যে এর আগের পর্বগুলোতে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন আলোচনা করেছি, কোনো আয়াত আমরা বাদ দেইনি। যে কি বলেছেন? যে আমি পাইনি যে আহার করে তার ব্যাপারে, যা সে খায় সেখানে নিষিদ্ধের ব্যাপারে আমি
কিছুই পায়নি ব্যতীত এই চারটা। এই যে আয়াত আনামের 145, কি বলবেন এই ব্যাপারে? আমার প্রতি যে ওই হয়েছে তাহাতে লোকে যাহা আহার করে তাহার মধ্যে আমি কিছুই হারাম পাই না, মৃত বহমান রক্ত শুক্রের মাংস ব্যতীত, কেননা এগুলো অবশ্য অপবিত্র, যাহা অপবিত্র আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে। তবে কেহ অবাধ্য না হইয়া এবং সীমালঙ্ঘন না করিয়া নিরুপায় হইয়া ও আহার করিলে তোমার প্রতিপালক তো ক্ষমাশীল পরম দয়ালু। এরপরেও আল্লাহ বলছেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে এই আরেকটা পরের আয়াতই, আমি ইহুদিদের জন্য নখরযুক্ত সমস্ত পশু হারাম করেছিলাম, সেটা তো ইহুদিদের জন্য। আমরা কি ইহুদি? তা আমাদের জন্য তো সব রকমের খাবারই তো হালাল করা হয়েছে। স্বয়ং রসুলই বলছেন, তার মুখ দিয়ে বলছেন এই কথা। এটা তো রসুল আগে মুখে বলেছেন, তাই না? কারণ আল্লাহ বলেছে যদি আমি কিতাব আকারে দিতাম তাহলে তারা কাগজে স্পর্শ করে বলতো এটা জাদু। তার মানে এটা তো কাগজে আগে আসেনি, আগে রসুলের অন্তরে এসেছে, তারপরে তিনি এটাকে রিসাইট করেছেন, তারপরে এটা লেখা হয়েছে। তাহলে এইটা তো রসুল বলেছেন। কোনো রকমের কোনো সন্দেহ আছে কারু? যে একবারও বিশ্বাস করে সে হচ্ছে মুসলিম। তাহলে এখানের সেই কথা আর এখানের বলা সেই রসুলের কথা দেখেন তো দুই হইল কেন? এখন যে কোনো একটা তো মিথ্যা হইতে হবে, হয় এইটা সত্যি না হলে এইটা মিথ্যা। দুইটাই তো একসাথে সত্যি হইতে পারে না, কারণ একদম বিপরীতভাবে কথা বলছে দুইটা। ভেবে ডিসিশন আপনারা নেবেন। হিংস্র দাঁতওয়ালা বন্য প্রাণী, সিংহ, বাঘ, চিতা, নেকড়ে, কুকুর ইত্যাদি নিষিদ্ধের তালিকায় এগুলোর কোনো একটা নাম আছে? এখন আপনি খাইতে পারবেন পারবেন না, রুচি অরুচির ব্যাপার, সেটা আলাদা, সেটা ভিন্ন কথা। আমরা কথা বলছি হালাল হারাম নিয়ে। কারণ এখানে মদকে আল্লাহ হারাম করেননি, আমি চাইলে বলতে পারবো না হারাম। আল্লাহ বলেছেন তার থেকে দূরে থাকো, দূরে থাকা ভালো। মদ জুয়া সম্পর্কে আল্লাহ বলেছেন, কিন্তু হারাম ওয়ার্ডটা ইউজ করেননি। আমি করতে পারবো না, আমার সাধ্য নাই যে আমি সেখানে হারাম কথাটা লাগাই। হারাম কথাটা আমি সেখানে অতিরিক্ত করে আমি সংযোজন করতে পারবো না, এই অথরিটি আমার নেই। কারণ ওই যে কেন 16-116 মুখে আসলেই বলা যাবে না হাদা হালালু হাদা হারাম, এইটা হালাল এইটা হারাম। নখরযুক্ত শিকারী পাখি, এগল, বাজ, শকুন, চিল কোথাও আছে? কিন্তু এইটার কোথায় আছে বলেন তো দেখি? এর আগে আমি দেখিয়েছি লেভিটিকাস 11 অধ্যায়ে আছে, আছে কি না? এগল, বাজ, শকুন, চিল ইত্যাদি। আচ্ছা, আপনাদের আবার একটু এরপরে আমি আবার দেখাবো গৃহপালিত গাধার মাংস। খায়বার যুদ্ধের সময় রসুল সাল্লাহ সাল্লাম এটি নিষিদ্ধ করেন। রসুলের কোনো এখতিয়ার আছে, কোনো অথরিটি আছে এটা নিষিদ্ধ করার? তিনি কি স্রষ্টা? সোজা কথা, সৃষ্টি যার আইন তার চলবে। রসুল কি সৃষ্টিকর্তা? সিম্পল উত্তর দেবেন, সিম্পলভাবে বুঝবেন। তাহলে তিনি এখানে হচ্ছে হারাম করার কি? এখন বলবেন যে হেকমা দ্বারা রসুল, এগুলো বানোয়াট আর মিথ্যা কথা, এগুলো কোনো কিছুই নেই কিতাবে। এইটাই তো শেরক। আর শেরক কি? যে প্রাণী মলমূত্র বা নোংরা জিনিস খেয়ে বেড়ে ওঠে তাকে পরিষ্কার খাদ্যে কিছুদিন রেখে শুদ্ধ না করা পর্যন্ত খাওয়া নিষিদ্ধ বা মাকরুহ। তারপরে কিছু প্রাণীকে হত্যা করা যাবে না। পিঁপড়া, মৌমাছি, হুদহুদ পাখি, সুরাত পাখি। পানীয়ের ক্ষেত্রে মদ ও সকল নেশাজাতীয় পানীয় হারাম। আল্লাহ কোথাও হারাম শব্দটা উল্লেখ করেছেন? করেননি। তাহলে একই রসুল দুই জায়গায় দুই কথা বলছেন, তাহলে কোনটা মানব আপনারা বুঝেন। সামুদ্রিক প্রাণীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন উহিল্লাকুম সৈয়দুল বাহারে, এটা একদম হালাল করে দেওয়া হয়েছে, সেটা যেভাবেই হোক কোনো সমস্যা নেই এটা খাইতে। তাহলে এই যে বাকিগুলো আবার দেখেন, এখানেই বলা হয়েছে আবার দাঁতওয়ালা হিংস্র জন্তু, সিংহ, বাঘ, চিতা, নেকড়ে, কুকুর, দাঁতওয়ালা সকল হিংস্র জন্তুর মাংস খাওয়া হারাম। সহিহ মুসলিম। কোথাও আছে কিতাবে? কোথাও আছে? উদাহরণ ঈগল, শকুন, বাজ, চিল। নখর দ্বারা শিকার করে এমন প্রত্যেক পাখি খাওয়া নিষিদ্ধ। সহিহ মুসলিম। গৃহপালিত গাধা খায়বার যুদ্ধের সময় নিষিদ্ধ করা হয়েছে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। বিষাক্ত ও ক্ষতিকর বস্তু,
হ্যাঁ, আল্লাহ তো বলেছেন যে তোমরা ভালো জিনিসগুলো খাও। ক্ষতিকর বলতে কি, খাবারের মধ্যে কোনো ক্ষতিকর নেই। আর আল্লাহ বলেন এইটা দিয়ে, এখানে বলা হচ্ছে তোমরা নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। এইটা আল্লাহ সম্পদ ব্যয়ের ক্ষেত্রে বলেছে যে সম্পদ গুটিয়ে রেখে তোমরা তোমাদেরকে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কোন আয়াত কোথায় নিয়ে এসে ব্যবহার করছে? আজকাল চ্যাট জিবিটিও দেখি হচ্ছে যে মোল্লাদের দালালি শুরু করছে। করবে না, ওকে যা শিখাইছে তাই তো শিখবে, ওর তো কোনো মেধা আছে? তাহলে হালাল নয় কি মৃত প্রাণী, রক্ত, শুকুরের মাংস, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা, মদ ও সব নেশাজাতীয় দ্রব্য, সিংহ, বাঘ, নেকড়ে প্রভৃতি হিংস্র জন্তু, ঈগল, বাজ, শকুন প্রভৃতি শিকারী পাখি, গৃহপালিত গাধা, তারপরে হচ্ছে বিষাক্ত ক্ষতিকর খাদ্য। ঘোড়ার মাংস হালাল। এই যে সহিহ বুখারী দ্বারা খরগোশ, আচ্ছা খরগোশ আবার হালাল, হায়না, এই বিষয়ে মতভেদ আছে। আচ্ছা, তাইলে এই যে কিছু মতালম্ব দেখালাম, কাঁকড়া, সুতরাং এটা হালাল যেহেতু পানিতে আছে। মানে অনেক যুক্তি তাদের। ব্যাঙ এটা হালাল হবে কিনা, কুমির হালাল হবে কিনা, হাতি। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে, এইটা বলে রাসূল বলেছেন। বরং হারাম স্পষ্ট এবং তার তালিকা রয়েছে, সেই তালিকা আল্লাহ দিয়েছেন, রসুল নয়। রসুল শুধু বলেছেন, রসুল দেওয়ার কোনো মালিক নন। তাহলে এই যে বিস্তর পার্থক্য, এইটা থেকে আপনার কি বুঝতেছেন? তাহলে এইটা যদি আমি মেনে নিই, কিতাবকে আমার ছেড়ে দিতে হবে, কারণ তাহলে ওখানে ভুল ভাল আছে। আর না হলে ওখানে যদি ঠিক থাকে, ওটা যদি ফরকার হয়ে থাকে, তাহলে এখানে ভুল আছে। কোনটাকে ভুল প্রমাণিত করবেন সেটা ডিসিশন আপনার। আর যদি বলেন যেটা দুইটাই ঠিক, দুইটা একই সাথে ঠিক হইতে পারে না, বিপরীত বিষয় এক হইতে পারে না। আর কেউ কেউ আবার বলে এই দুইটার মধ্যে বলে পার্থক্য নেই। কি দারুণ ব্যাপার! নেই পার্থক্য। আপনি বোঝেন কিতাব কী জিনিস, আপনি বোঝেন যে স্রষ্টা কী জিনিস। স্রষ্টা যদি কোনো জায়গাতে ফুল স্টপ দেয়, আপনি সেখানে এক নোক্তা বাড়াইতে পারবেন না। একই কথা, সৃষ্টি যার, আইন চলবে তার। সোজা কথা সোজাভাবে বুঝবেন। সেই নীতি দিতে পারে যে স্রষ্টা। যে স্রষ্টা না, সে কোনো নীতি দিতে পারে না, সে কোনো আইন দিতে পারে না, সে কোনো কিছু অ্যাড করতে পারে না, সে কোনো কিছু ওখান থেকে বাদ দিতে পারবে না, আবার যোগ করতে পারবে না। যদিও এরপর আপনারা রাগ হবেন, আমাকে তো যা তা বলবেন, বলেন, তাতে আর কি যায় আসে। আমি শুধু দেখাচ্ছি এই ব্যাপার। আর প্রশ্ন যদি থাকে কমেন্টে লিখে দেন, গালাগালি করেন, কমেন্ট বক্স খোলা আছে, কোনো সমস্যা নেই, একদম উন্মুক্ত। তারপরে সেইটা নিয়ে সর্বসাকুল্যে 5 নাম্বার পর্ব আমি তৈরি করবো ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার পর্ব আপলোড হচ্ছে, এইটা 4 নাম্বার পর্ব হবে। আর 5 নাম্বার পর্ব যদি আপনাদের নিচে কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, গালাগালি করেন, যা ইচ্ছা তাই করেন, আমার তাতে কোনো সমস্যা নেই। কমেন্ট বক্স খোলা আছে, যত মনের মাধুরী মিশিয়ে আপনারা গালাগালি করেন, আমাকে অমুকের দালাল তমুকের দালাল বলতে থাকে, কোনো সমস্যা নেই। আমি সঠিক পথে আছি নাকি ভুল পথে আছি সেইটা আমার সৃষ্টিকর্তা জানে। আপনাদের কাছে আমার জবাবদিহি করার কোনো দরকার নেই। একদিন আছে যেদিন সবাই জবাবদিহি করবে, সেই দিন আপনিও উঠবেন, আমিও উঠব, আপনারাও উঠবেন, আমিও উঠব। আর সেই দিন প্রমাণ হয়ে যাবে কে সত্যের পথে ছিল আর কারা ছিল ভ্রষ্টতায়, সেইটা হয়ে যাবে প্রমাণ সেই দিন। তাহলে এই যে দেখালাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে বাজ পাখি, শকুন, হিংস্র প্রাণীগুলোর ব্যাপার, নখর বিশিষ্ট প্রাণী, তা আল্লাহ তো বলেছেন যে হারাম করা হয়েছিল এটা ইহুদিদের জন্য, সেটা আপনি আপনার উপর নিলেন কেন? আরেকটা কথা হচ্ছে যে এখানে যদি আমি দেখাই, তাহলে লেভিটিকাস 11 অধ্যায়, লেভিটিকাস 11 অধ্যায়, এই যে এখানে দেখেন দারুণ, এখানে হচ্ছে ইয়ে দিয়ে আছে, চিল, সব ধরনের বাজ পাখি, শকুনি, ঈগল, শিকারি পাখি, যেগুলো খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। তো এইটা তো লেভিটিকাসের নিয়ম, পুরাতন নিয়মের নিয়ম। খুব সুন্দর হাদিসের এর সাথে মিল আছে কেন জানি। তাহলে এখানে আমার বলতে আমি বাধ্য হচ্ছি, যদি এটা সত্যি হয় তাহলে বলতেই হচ্ছে রাসূলের নামে তো রিপোর্ট চলে আসে, যেখানে আল্লাহ বলেছেন যে নখর বিশিষ্ট প্রাণী, আর এটা তো রসুলই বলেছেন, তার মুখেই বলেছেন না, এইটা অস্বীকার করতে পারবেন?
কোনো ক্ষমতা আছে আপনার? কিতাব থেকে দেখাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন, অনুবাদও আমার করা না, এই 105 জন উচ্চপদস্থ মানুষ অনুবাদ করেছে, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ দেখাচ্ছি। আবার বলবেন যে আমি মন গড়া অনুবাদ করছি, এই যে দেখেন নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, ঝকঝকা। তাহলে সেই রসুল কী করে বলতে পারেন? আর যেটা আল্লাহ তাদের ক্ষেত্রে নিয়ম দিয়েছিলেন, পরে আবার উইথড্র করলেন। সালামুন আল্লাহ ঈসা এসে বললেন যে যা তোমাদের প্রতি হারাম করা হয়েছিল তা আমি হালাল করতে আসছি, তখনই সেইটা উইথড্র হয়ে গেল। তারপর আবার এইগুলো থাকে কি? একটু মাথা সামান্য খাটাবেন, তাইলেই বুঝবেন কি করে থাকে। তাহলে তাহলে আল্লাহর এই আয়াতগুলো সব মিথ্যা হয়ে গেল যদি এটা জিতে যায়। তো আশা করি আপনারা চিন্তা ভাবনা করবেন, তারপরে আমাকে গালাগালি করবেন, যা ইচ্ছে তাই করবেন। আপনাদের কাছে তো আমি প্রশংসা চাই না, দরকারও নেই, কোনো কিছুই চাই না আপনাদের কাছে। কি দরকার? আমি সত্য নিয়ে লড়াই করি। এরপরে 5 নাম্বার পর্ব আমরা সর্বসাকল্যে বড় একটি পর্ব করার চেষ্টা করব, আল্লাহ যদি চান। আর যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে সেগুলো নিয়ে একটা বিশাল পর্ব করব। তবে এটা আহামরি কোনো একটা ইয়ে না, কারণ এই খাবার দাবার নিয়ে আমি এই জন্যে এটা নিয়ে ইয়ে করলাম। কেউ তো এইগুলো নিয়ে তেমন একটা কথা বলে না, আমি শুধু দেখাতে চাইলাম যে এখানে আর সমাজের মধ্যে কত পার্থক্য, যে এখানে যে যে কোয়ালিটি বলা আছে সেইটা সব আমাদের মধ্যে আছে, অর্থাৎ আমরা মুশরিক যে সেইটা শুধু দেখালাম। কারণ আল্লাহ দেয়নি সেইটা আপনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলছেন, তাহলে এই যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা, তো সেইটাই তো হচ্ছে। তাহলে প্রমাণ দিলাম আমি আপনাকে, জাস্ট, আর কিছুই না।